রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একবার কুরাইশ বংশের এক মহিলা চুরি করেছিল। ইসলামী বিধান অনুযায়ী তার হাত কেটে দেওয়ার ফায়সালা হলো। কুরাইশ হলো আরবের সম্ভ্রান্ত বংশ, তাই তারা চিন্তায় পড়ে গেল যে আমাদের বংশের কারো যদি হাত কেটে দেওয়া হয় তাহলে এটা আমাদের জন্য লাঞ্ছনার কারণ হবে এবং আমাদের মান সম্মান নষ্ট হবে। লোকেরা বলবে চুরির অপরাধে কুরাইশ বংশের এক মহিলার হাত কেটে দেওয়া হয়েছে। কুরাইশের লোকেরা ওই মহিলার যাতে হাত না কাটা হয় এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সুপারিশ করতে চাইলেন, কিন্তু কে সুপারিশ করবে? সুপারিশ করার ব্যাপারে কেউই সাহস পেল না। অবশেষে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় ব্যক্তি উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর প্রকল্প করল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সুপারিশ করতে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিচারটা যদি একটু হালকা করা হতো। এই কথা শোনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা লাল হয়ে গেল। তিনি রাগান্বিত হয়ে বললেন, তুমি কি আল্লাহর ফয়সালার ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে সুপারিশ করতে এসেছো? অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষকে ডেকে সমবেত করলেন এবং তাদের সামনে দাঁড়িয়ে ভাষণ দিলেন, হে লোক সকল, তোমাদের পূর্ববর্তীতে পথভ্রষ্ট হওয়ার কারণ হলো যখন তাদের মাঝে সম্ভ্রান্ত ব্যক্তি চুরি করত তখন তাকে ক্ষমা করে দেওয়া হতো, আর যখন কোনো দরিদ্র ব্যক্তি চুরি করত তখন তাকে শাস্তি দেওয়া হতো। তারপর তিনি বললেন, আল্লাহর কসম করে বলছি, শুধু কুরাইশ বংশের মহিলা নয়, আজকে যদি মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত তাহলে স্বয়ং মুহাম্মদ তার হাত কেটে দিত। এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদালতের বাস্তব চিত্র। এটাই হলো ইসলামের ন্যায়পরায়ণতা। ধনী গরিব সকলের জন্য একই বিধান। আল্লাহর বিধানের ক্ষেত্রে কোনো ধরনের সুপারিশ গ্রহণযোগ্য নয়।